দুর্যোধনের স্ত্রী ভানুমতি আর কর্ণ একদিন পাশা খেলছিলেন। কর্ণ বসেছিলেন দরজার দিকে পিছন করে। সেই পাশা খেলায় হেরে যান ভানুমতি। সেই সময় দুর্যোধন ঘরে প্রবেশ করতেই ভয় পেয়ে পালিয়ে যান ভানুমতি। কারণ ওই সময় পরপুরুষের সাথে সময় কাটানো এক নিন্দনীয় ব্যাপার ছিল। কিন্তু দুর্যোধন যে ঘরে ঢুকেছে তা বুঝতে না পেরে পালাতে যাওয়া ভানুমতির হাত চেপে ধরেন কর্ণ। তখন ভানুমতির হাতের মুক্তোর মালার মতন গয়নাটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। দুর্যোধন সব দেখেও না দেখার ভান করে মুক্তোগুলো কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন, কারণ তিনি কর্ণকে অন্ধের মতন বিশ্বাস করতেন এবং এটি মানতেন যে কর্ণ কোনো খারাপ কাজ কখনো করতেই পারেন না। বন্ধুরা, এই রকম বহু ছোট ছোট ঘটনা মহাভারত ধর্মগ্রন্থে আমরা লক্ষ্য করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সব ঘটনার অনেক কিছুই মানুষকে জানানো হয় না বা জানতে দেওয়া হয় না। তাই আজকের ভিডিওতে কিছু অজানা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা শোনার অনুরোধ রাখলাম। দ্বিতীয় তথ্য, কারণ প্রথম তথ্যটি একটু আগেই বললাম। তো দ্বিতীয় তথ্যটি হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর হঠাৎ এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়ে জানান, এই যুদ্ধে পাণ্ডবরা যে জিতবে তার নিশ্চয়তা তখনই পাওয়া যাবে যদি কোনো একজন বহুগুণ সম্পন্ন পুরুষ মা কালীর কাছে স্বেচ্ছায় নিজের জীবন দান করেন। ব্রাহ্মণের এইরকম দৈববাণী শোনা মাত্র সকলকে অবাক করে ইরাবণ এগিয়ে আসেন পাণ্ডব পক্ষ তথা নিজের পিতার জয় সুনিশ্চিত করতে আত্মাহুতি দেওয়ার উদ্দেশ্যে। এখন প্রশ্ন হলো, কে এই ইরাবণ, আর তিনি কিভাবেই বা অর্জুনের পুত্র হলেন? অর্জুন এবং নাগরাজ কন্যা উলুপির সন্তান হলেন ইরাবণ। কিন্তু ইরাবণ নিজের আত্মাহুতির পূর্বে শ্রীকৃষ্ণের থেকে 3টি বর চেয়ে নেন। প্রথম বর, তিনি যুদ্ধে বীরের মতন মৃত্যুবরণ করবেন। দ্বিতীয় বর, তিনি অবিবাহিত অবস্থায় মরতে চান না, একদিনের জন্য হলেও তিনি দাম্পত্য সুখ অনুভব করতে চান। মৃত্যুর পর তাকে যেন দাহ করা হয়, কারণ সেই সময় নিয়ম ছিল কোনো অবিবাহিত পুরুষ যুদ্ধে মারা গেলে তাকে দাহ না করে মাটিতে পুঁতে দেওয়া হতো। আর তৃতীয় বর, উনি পুরো কুরুক্ষেত্র যুদ্ধটি নিজের চোখে দেখতে চান। শ্রীকৃষ্ণ ইরাবণকে 3টি বরই প্রদান করেন, কিন্তু সমস্যা হলো, যে পুরুষের নিশ্চিত মৃত্যু সেই পুরুষকে কোন নারী বিয়ে করতে রাজি হবেন? সমস্যার সমাধানে এগিয়ে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। উনি মোহিনী রূপ ধারণ করে ইরাবণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে ইরাবণের আত্মত্যাগের পর উনি বৈধব্য পর্যন্ত পালন করেছিলেন। ইরাবণের তৃতীয় ইচ্ছাটি পূরণ করতে ইরাবণের কাটা মুন্ডটি একটি উঁচু স্থানে রাখেন, যেখান থেকে ইরাবণ 18 দিনের পুরো যুদ্ধটা দেখেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ ইরাবণের কাটা মুন্ডটি জলে নিক্ষেপ করেন। এই মুন্ড থেকেই কপারুণ নামক এক দৈব শিশুর জন্ম হয়। পরবর্তীকালে এই শিশুটি রাজা চন্দ্রগিরির আদর যত্নে বেড়ে ওঠেন এবং কুট্টাকরণ নামক এক দৈত্যকে বধ করেন। তৃতীয় তথ্য, মহাভারতের যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে যে বিশাল সৈন্যবাহিনী জমায়েত হয়েছিল, তাদের খাওয়ার আস্ত কোথা থেকে? এই যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে মোট 18 অক্ষৌহিনী সেনা প্রথম দিন যুদ্ধক্ষেত্রে নেমেছিল। এক অক্ষৌহিনী সেনা বলতে 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া, 1,09,350 জন পদাতিক সৈন্যকে বোঝায়। এখন একটি রথে কমপক্ষে 2 জন, একটি হাতিতে 2 জন, একজন করে ঘোড়াতে, আর 1,09,350 জন পদাতিক সেনাকে যোগ করলে দাঁড়ায় 2,62,440 জন প্রতি অক্ষৌহিনীতে। তাহলে 18 অক্ষৌহিনী সেনা অর্থাৎ 47,23,920 জন সেনা
যার সংখ্যা প্রতিদিন কমতে থাকে। এরা কেবলমাত্র যোদ্ধা, এর সাথে ছিল ধোপা, নাপিত, কামার, ছুতোর এবং অন্যান্য কাজ করার লোকজন। সব মেলালে এই সংখ্যা মোটামুটি 50 লক্ষের উপরে হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কারা রান্না করতে এত মানুষের? যুদ্ধে প্রতিদিন প্রচুর সেনা নিহত হতো, কিন্তু প্রতিদিন ঠিক সেই পরিমাণ খাবার কি করে রান্না হতো যে একটুও নষ্ট হতো না? তাহলে শোনো সেই আশ্চর্য ঘটনা। যুদ্ধ আসন্ন। ভূভারতের সব রাজা মহারাজারা যোগ দিচ্ছেন হয় কৌরব পক্ষ নয় পাণ্ডব পক্ষে। দুই পক্ষের রাজপুরুষগণ নিজেরা দিকে দিকে যাচ্ছে নৃপতিদের নিজের দিকে টানতে। এভাবেই শ্রীকৃষ্ণ পৌঁছালেন কর্ণাটকের উদুপি রাজ্যে। মতান্তরে উদুপির রাজা নিজেই এসেছিলেন কুরুক্ষেত্রে এবং সেখানেই তার সাথে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হয়। উদুপির রাজাকে পাণ্ডব পক্ষে যোগদান করতে অনুরোধ করায় উদুপির রাজা বলেন তিনি এই ভাই ভাইয়ের যুদ্ধের মধ্যে কোনো রকম মঙ্গল দেখছেন না, উপরন্তু এতগুলো মানুষের প্রাণ যাবে তাই তিনি এই যুদ্ধে অংশই নিতে চান না। এরপর তিনি তার একটি চিন্তা শ্রীকৃষ্ণের সামনে রাখলেন। সেটা হলো, এই এত সৈনিক এই যুদ্ধে লড়াই করবেন, তারা দিনের শেষে কি খাবে? উদুপি রাজ বললেন তিনি চান তার সমস্ত সৈন্য সামন্ত আর লোকজন এই যুদ্ধে অংশগ্রহণকারী সব যোদ্ধাদের খাওয়ানোর ব্যবস্থা করবেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব। শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে ভীমসেন আর আপনারই এত দক্ষতা আছে যে এতগুলো মানুষের রান্না করা আর পরিবেশন করা, কিন্তু ভীমসেন তো যুদ্ধে ব্যস্ত থাকবে, তাই আপনাকেই এইসবের ব্যবস্থা করতে হবে। উদুপির খাবারের মধ্যে সবথেকে প্রসিদ্ধ ছিল ধোসা আর সাম্বার। ধোসা উদুপির রান্নাঘরেই হয়েছিল। এছাড়া বিভিন্ন সুস্বাদু নিরামিষী দক্ষিণী পদ ছিল উদুপির ঘরানার বৈশিষ্ট্য। যুদ্ধ তো শুরু হলো। প্রতিদিন হাজার হাজার সেনা মারা যাচ্ছেন, কিন্তু সৈনিকগণ, রাজা মহারাজারা এবং নৃপতিগণ আর প্রধান রাজপুরুষগণও অবাক হয়ে দেখছেন উদুপিরা যে খাবার তৈরি করছেন তা এক ফোঁটাও নষ্ট হচ্ছে না। কিন্তু এটা তো এক অসম্ভব ব্যাপার। উদুপির লোকজনেরা সারাদিন ধরে রান্না করতেন, তাই তাদের প্রতি কিভাবে জানা সম্ভব প্রতিদিন কত সৈন্য বা সেনাপতি বা রাজা মহারাজারা মারা যাবেন? কতজন মানুষ বেঁচে থাকবেন আর কতজন মানুষ রাতে ভোজন করতে আসবেন? যুদ্ধের ডামাডোলে আর এই কথা জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু রাজ্যাভিষেকের দিন স্বয়ং যুধিষ্ঠির উদুপির নরেশকে প্রস্তুতি বাক্য এবং সম্মান প্রদর্শনের পর জিজ্ঞেস করেছিলেন, হে রাজন, এ কিভাবে সম্ভব যে আপনি এবং আপনার সৈন্যরা ততটুকুই খাবার রান্না করতেন ঠিক যতজন সৈন্য ফিরে আসত? এতে উদুপিরাজ বললেন, সবই শ্রীকৃষ্ণের লীলা। প্রতিদিন যুদ্ধের শেষে আরামের সময় শ্রীকৃষ্ণ বাদাম খেতেন। উদুপি নরেশ নিজে সেই বাদাম শ্রীকৃষ্ণের শিবিরে নিয়ে যেতেন, আর তখন তারা নানা রকম গল্প করতেন। শ্রীকৃষ্ণের বাদাম খাওয়ার পর উদুপিরাজ হিসাব করতেন শ্রীকৃষ্ণ সেদিন মোট কতগুলো বাদাম খেয়েছেন। যেদিন যতগুলো বাদাম খেয়েছেন তার পরের দিন ততজন সেনা মারা যাবে। কেবল 1000 দিয়ে বাদাম সংখ্যাকে গুণ করে নিতে হবে। যদি শ্রীকৃষ্ণ 10টি বাদাম খেতেন তাহলে পরের দিন 10,000 সৈন্য মারা যাবে, আর ঠিক ততজনকে বাদ দিয়ে তিনি খাওয়ারের ব্যবস্থা করতেন। তাহলে শ্রীহরি বিষ্ণুর অবতার প্রথম দিন থেকেই জানতেন কি কি হবে আর কখন হবে, কিভাবে হবে। চতুর্থ তথ্য, বেশিরভাগ মানুষ যুধিষ্ঠিরকে বর্ষাচালিত যোদ্ধা বলেই মনে করেন। তিনি তা নন। তিনি শুধুমাত্র রাজনীতি এবং ধর্মনীতিতেই মহান ছিলেন সেটাও নয়, যুদ্ধকলাতেও তার দক্ষতা ঈর্ষণীয় ছিল। তার কাছেও অনেকগুলো দিব্যাস্ত্র ছিল। যখন গুরু দ্রোণ তার উপর দিব্যাস্ত্র ছুঁড়েছিলেন তখন
তিনি ব্রহ্মাস্ত্র দিয়েই তা নষ্ট করেছিলেন এবং যখন গুরু দ্রোণ বরুণাস্ত্র, যমস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং সুমিত্রা নামক অস্ত্র নিক্ষেপ করেছিলেন, তখন যুধিষ্ঠিরও সেই অস্ত্র দিয়েই গুরু দ্রোণের অস্ত্রগুলোকে নষ্ট করেছিলেন। এর অর্থ গুরু দ্রোণের দ্বারা চালানো অস্ত্র যুধিষ্ঠিরের কাছে ছিল। সবাই এটা জানেন কর্ণ যুধিষ্ঠিরের জীবন দান করেছিলেন, কিন্তু একটি যুদ্ধে যুধিষ্ঠিরের ভয়ঙ্কর পরাক্রমের কাছে হেরে গিয়ে কর্ণ পালিয়ে যেতে বাধ্য হন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই অজানা তথ্যগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। আর যদি এই অজানা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই। প্রণাম।